আল্লাহ কয় দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমার জন্য এত সুন্দর একটা জান্নাত বানিয়েছি, জানি সেই জান্নাতটা কত বড়। পয়গম্বর জানিয়ে গায়ে গোলাম শুনো, আমি আল্লাহ যে জান্নাতটা তোমাকে আখিরাতের দিন দেব, সেই জান্নাতটা কত বড়। পয়গম্বর বলে এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। উদাহরণ স্বরূপ বলতে চাইলে গোলাম, আপনাদের এই পূর্ব কাছিয়ারা কত বড়, বড় না গ্রামটা? অনেক বড় একটা গ্রাম। যদি ঘোরা শুরু করেন কয়েক ঘন্টার প্রয়োজন। আপনাদের ফরিদগঞ্জ থানাটা কত বড়, ঘুরতে যদি শুরু করেন অনেক সময়ের দরকার। শুধু থানা নয়, চাঁদপুর জেলাকে যদি আপনি বলেন, চাঁদপুর জেলা কত বড়, কত বিশাল বড় চাঁদপুর জেলা। এরে নবীর উম্মতের গাল উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলে গোলাম, চাঁদপুর জেলাটা কত বড়। এরকম ভাবে আপনার চট্টগ্রাম বিভাগ এমন একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে বাংলাদেশ। এবার বাংলাদেশটা কত বড়, এবার কয়েকটা দেশের সঙ্গে তুলনা করেন। বাংলাদেশটা ছোট একটা রাষ্ট্র, এত বড়, ঘুরতে অনেক সময়ের দরকার। তারপরে সৌদি আরব, আমেরিকা, কত বড় বড় রাষ্ট্র। এর নবীর উম্মতের দল, এরকম বিশাল বড় একটা পৃথিবী আমার পয়গম্বর জানায়া দেয়, বান্দা তোকে আমি যে জান্নাতটা দান করব, ওই জান্নাতটা হলো এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কইও নবীর উম্মতের গান, শুধু জান্নাতটা আমি এক আল্লাহ বড় করে দিব। এবার জান্নাতটা আমি আল্লাহ কেমনি তৈরি করব, আমার পয়গম্বর জানায়া দেয়, জান্নাতটা আমি আল্লাহ এমন ভাবে তৈরি করব, জান্নাতের একটা ইট দেওয়া হবে স্বর্ণের, আরেকটা ইট দেওয়া হবে রূপার, আরেকটা ইট দেওয়া হবে ইয়াকুত পাথরের। আমি আল্লাহ এইভাবে সুন্দর করে বান্দা তোমার জন্য জান্নাত বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বড় সুন্দর করে বানাইবে। এত সুন্দর জান্নাত বান্দাকে যখন জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হবে, বান্দা জান্নাতের নাজ নিয়ামত দেখবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে বান্দা বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা ডাক মারবে, ও নবীর উম্মতের দল, তুমি কেন বসে পড়েছো? জান্নাত তো এটাই শেষ নয়। বান্দা বলে, ও নবীর উম্মতের দল, বান্দা বলবে, ও ফেরেশতার দল, এত সুন্দর জান্নাত আমি আর কোথায় যাব? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও বান্দা, জান্নাতের তো কিছুই তুমি পাও না, আরো সামনে যাও। বান্দা আরেকটু সামনে যাবে, বসে পড়বে, আবার বান্দা বসে পড়বে। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এটাই তো জান্নাত। আল্লাহর ফেরেশতারা কয়, না না বান্দা, এটাই তোমার জান্নাত নয়। আবার বান্দা যায় বসে পড়বে, আরেকটু সামনে যাও, বান্দা আবার গিয়ে বসে পড়বে। এইভাবে জান্নাতের স্তর শুরু হবে। এত সুন্দর, বান্দা যতই যাবে সুন্দরের কোনো শেষ হবে না। আল্লাহ দুনিয়ার যুগে কোরআনের মধ্যে জানায়া গায়, ও নবীর উম্মতের দল, তোমাদেরকে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতের মধ্যে 3টা নহর থাকবে। একটা হলো দুধের নহর, আরেকটা হলো শরবতের নহর, আরেকটা হলো মধুর নহর। বান্দা খাইতে থাকো, যতই খাইবা ততই মন চায়, যতই খাইবা ততই মন চায়, যতই খাইবা ততই মন চায়। বান্দা জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের যা কিছু আছে, যতই খাইবা কোনোদিনও তৃপ্তি তোমার মিটবে না। এর নবীর উম্মতের দল, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? ওই আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, এমনি কি যাওয়া যাবে? না না বান্দা, এমনি কি যাওয়া যাবে না। ওই জান্নাতের কাজ, জান্নাতের হুকুম পালন করে তারপরেই আল্লাহর জান্নাতে তোমাকে ঢুকতে হবে। এবার জান্নাতের নাজ নিয়ামত দেওয়ার পর এবার বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে, ও বান্দা, জান্নাত পাইছো? বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাত পেয়ে গেছি। আল্লাহ কয়, বান্দা তোমার আর কিছুর প্রয়োজন আসেনি? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে
তুমি যেই কথা বলেছিলে সব কিছু আমরা পেয়ে গেছি জান্নাতে এসে, কিন্তু আল্লাহ তোমার সব কিছু আমরা পেলাম, একটা জিনিস পাই না। আল্লাহ কয় গোলাম কি পাও না, কি পাও না? বান্দা ডাক দিয়ে কয় আল্লাহ যারে ইবাদত করার জন্য রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছি, যার গোলামি করার জন্য শীতের রাত্রে কম্বল ফালায়া ফজরের নামাজের জন্য মসজিদে দৌড়াইছি, ও আল্লাহ যার ইবাদত করার জন্য দুনিয়াতে হালাল হারাম সব কিছু বেশি খাইছি, দুনিয়াতে হারাম খাই না, দুনিয়াতে বিল্ডিং বানাইতে পারতাম, দুনিয়াতে অনেক কিছু করতে পারতাম, ও আল্লাহ একমাত্র তোমাকে ভয় করে, একমাত্র তোমাকে ভয় করে আমি চলেছি। ওগো আল্লাহ দুনিয়ার বুকে তুমি যা বলেছো সব কিছু আমি পাইছি, কিন্তু একটা জিনিস পাই না ওগো আল্লাহ, সেটা হলো তোমার দিদার। কার দিদার? চিল্লায় এখন আল্লাহর দিদার। ও নবীর উম্মতের দল, মুসা পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে কথা বলতো, আল্লাহকে বলে রব্বি আরনি, ও আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলে মুসা লাং কারণি, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তুমি আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, তুমি দুনিয়ার বুকে আমাকে দেখা সম্ভব নয়। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহকে দেখতে চেয়েছিল মুসা পয়গম্বর। আখেরাতে আল্লাহর বান্দারা বলবে আল্লাহ তোমার দিদার চাই, তোমার দিদার নসিব দিয়া দাও। আল্লাহ কয় নবীর উম্মতের দল কষ্ট করে ইবাদত করেছো, নাফরমানি করো না রে বান্দা, আজকে আর আমি আর বিরত করবো না। আল্লাহ কয় ও ফেরেশতার দল ৭০,০০০ নূরের পর্দা উঠায়া গে, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার গিয়া গে। আল্লাহ বান্দাকে যখন দিদার গিয়া গেবে বান্দা তাকায়া থাকবে আর বলতে থাকবে আল্লাহ তোমার দিদার কত মজা, তোমার দিদার কত সাকরে। আল্লাহ বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বান্দা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে যাবে। আল্লাহ জমিনের ভিতরে ওই বান্দা বেহুশ হয়ে পড়ে যাবে, আবার এই বেহুশ অবস্থায় ১০০০ বছর চলে যাবে। ১০০০ বছর পরে আবার হুশ আসবে, হুশ ফিরার পরে আল্লাহর দিকে তাকাবে, আল্লাহর দিকে বান্দা চাইয়া থাকবে আল্লাহ ও আল্লাহ তোমার দিদার কত মজা, ও আল্লাহ তোমার দিদার কত মজা। বান্দা যখন আল্লাহর দিকে তাকাবে আবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। ১০০০ বছর চলে যাবে, আবার বান্দার হুশ আসবে, আবার আল্লাহর দিকে তাকায়া থাকবে। এবার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ তুমি আমাকে দিদার গিয়ে আমরা কেন বেহুশ হয়ে যাই রে আল্লাহ, তোমার দিদারের সাক্ষ্য আমার মিটে না। আল্লাহ তুমি দেখা দাও, দেখা দাও, তোমাকে দেখে দেখে আমাদের জীবন কাটাইয়া দিব। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। যারা মুমিন হবে তারা পাগল হবে কার? একমাত্র আল্লাহর। তারা দুনিয়ার গাড়ি চাইবে না, বাড়ি চাইবে না, দুনিয়ার সম্পদ চাইবে না। একদল আল্লাহর পাগলের আছে, তারা শুধু খুঁজবে একমাত্র আমার আল্লাহ কই, তারা একমাত্র খুঁজবে শুধু আমার আল্লাহ কই। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমি তোমার প্রেমে পাগল পারা, তোমার প্রেমে পাগল পারা, সইকে যে
আর পারি না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিংহা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিংহা। আল্লাহর দিদার চাই কি চাই না, আল্লাহর দিদার চাই, আল্লাহর জান্নাত চাই। আল্লাহ বলে বান্দা দুইটা কাজ করো। কয়টা কাজ? এক নাম্বার হলো ঈমান আনয়ন করো, দুই নাম্বার হলো আমলে সালেহ করো। আমার আল্লাহ জানে আগে গোলাম, এক নাম্বার তোমার ঈমান লাগবে। ঈমান যদি তুমি ঈমান আনয়ন করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। আজকে আমাদের ভিতরে ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? কিছুদিন আগে একজন বক্তা গান গাইছে, আপনারা সবাই শুনছেন, সবাই শুনছেন না? আমাকে তাহির হিসাবে একটা গান গাইছে, আল্লাহর গণ খাজার, আল্লাহর গণ নবীরে গিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর গণ খাজারে গিয়া বৈশা রয়েছে আজমেরে, কেউ ফিরেঙা খালিয়াকে খাজারে কর। আচ্ছা, আমি কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আপনারা বলেন এইসব কথার মাধ্যমে ঈমান থাকবে? বেশি কাছে থাকবে ঈমান? আজকে আমাদের ঈমানের ভিতরে ভেজাল ঢুকায়া গেছে। কথার মাধ্যমে ঈমান চলে যায়, কাজের মাধ্যমে ঈমান চলে যায়, বিশ্বাসের মাধ্যমে ঈমান চলে যায়। এমন কথা যদি আপনি বলেন, আমার গোয়াল ঘরে যে গরুটা আছে, এই গরু যদি আমাকে দুধ না দিত, আমি না খাই আমার যাইতাম, এই বিশ্বাস যদি আপনার গিলের ভিতরে থাকে, আপনার ঈমান থাকবে না। খাওয়াঙের মালিককে, রিজিকের মালিককে একমাত্র আমার আল্লাহ। সুতরাং বিশ্বাস থাকতে হবে কার উপর? যদি আমার বিশ্বাস চলে যায় গরুর উপর, আমার বিশ্বাস চলে যায় ছেলের উপর, আমার বিশ্বাস চলে যায় দোকানের উপর, এই বিশ্বাস স্থাপন করার কারণে আমাকে ঈমান চলে যাবে। এই জন্য কথার মাধ্যমে ঈমান চলে যায়, কাজের মাধ্যমে ঈমান চলে যায়, বিশ্বাসের মাধ্যমে ঈমান চলে যায়। খাজার দরবারে যায় মাজারে সেজদা গেলে ঈমান থাকবে না। খাজার দরবারে যায় মাজারে সেজদা গেলে ঈমান থাকবে না। এটা আমার কাজের মাধ্যমে ঈমান চলে গেল। সেজদা গাও এটা কাজ, সেজদা পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ সারা দ্বিতীয় কাউকে সেজদা দিলে ওই বান্দার ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। এই জন্য নবীর উম্মতের গণ আজকে আমাদের ঈমানের ভিতরে দুর্বল, আমাদের ঈমান পাইতে কষ্ট হয় না। বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও আপনি মুসলমান, সেই সূত্রে মুসলমান, যার কারণে আমাদের ঈমানটা অল্প কষ্ট করা লাগে না, ঈমানটা পেয়ে গেছি, যার কারণে এই ঈমান আমাদের কাছ থেকে পলায়ন করে। এর নবীর উম্মতের গান সাহাবাগের ঈমান, সাহাবাগের ঈমান কেমন? ঈমান কাগের ছিল, জীবনের পরে ঝুঁকি আসুক, মৃত্যুর ভয় আসুক, যা কিছু আসুক না কেন, সাহাবাগের ঈমান থেকে এক চুল পরিমাণও হটাইতে পারে না। এই জন্য নবীর উম্মতের গান আমাদের ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ও নবীর উম্মতের গান কারা কারা বস্তু ঘাট তুলে খায়া গেল? নবীর জন্য যদি ঈমান দিতে হয় দিতে রাজি, যদি ইসলামের জন্য জীবন দিতে হয় রাজি। এই জন্য যেই সময় হযরত ওলামায়ে কেরাম ঈমানের ডাক দিবে, আমরা বসে থাকবো না, ঈমানের দাবিকে আমরা ঝাঁপায়া পড়ব। নাকি ভয় করবেন? ভয় করা যাবে? মুসলমান কোনোদিন ভয় করতে পারে না। এটা মুসলমানের দেশ, বাংলাদেশ পীর আউলিয়াদের দেশ। এই দেশের ভিতরে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যোগী ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, আমরা সচেতন মুসলমানরা ঈমানের দাবিকে ঝাঁপিয়ে পড়ব। পারবো কি ইনশাআল্লাহ? নাকি ভয় পাইবেন? ভয় করা ঈমানের দাবি
বিপ্লব মানে জীবন দেওয়া পরে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যোগী ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া পরে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যোগী ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া পরে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যোগী ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যে কি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যে কি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া পরে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যোগী ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া পরে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যোগী ভয়। ভয় করবো, ইমানের দাবি আসলে নামবো তো ইনশাআল্লাহ, কোনো ভয় করা যাবে না। আপনি শাহাদাতের মৃত্যুবরণ করলেও করতে হবে, আপনাকে এমনি মৃত্যুবরণ করলেও করতে হবে, কিন্তু এমনি মরার চেয়ে শাহাদাতের মৃত্যুর দাম আছে না নাই? শাহাদাতের মৃত্যু, রাসূল বলে শুধু ভাগা মৃত্যুটাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে বান্দার জন্য থাকবে আল্লাহর জান্নাত। কি থাকবে? আল্লাহর জান্নাত। শাহাদাতের মৃত্যুর ফজিলত সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত। এই জন্য ভয় করবো না। মুসলমান যখন নামতে হয় নামবো ইনশাআল্লাহ, ইমানের দাবিতে আমরা